কালীন আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের যে আমাদের মহিফেলে আমাদের সায়েম যেভাবে ভূমিকা রেখেছে, আপনারা দেখছেন ছাত্র থেকে সে কীভাবে ছাত্রলীগকে প্রতিহত করছে। যারা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে, আজকে তাদের উপর আবার হামলা হচ্ছে। আজকে সন্ধ্যা আমরা দেখছি আমাদের সায়েম সে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তো গাড়ির জন্য অপেক্ষা করতেছে কোরবানপুর রাস্তার মাথা। তাকে একজনে ডেকে নিয়ে একটু আমাদের রাস্তার পাশে যেহেতু অনেকগুলো দোকান আছে, দোকান থেকে একটু দূরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে অন্ধকারে তাকে 500 জন মেরে একদম রাস্তার উপর ফেলে রাখছে। তখন সাহেব কোনো রকম আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আমাকে অমুক জায়গা মেরে ফেলছে, মানে আমাকে মেরে ফেলে রেখেছে, আপনি একটু দ্রুত আসেন। তো আমি ওইখানে যাওয়ার পর ওকে আর দেখি নাই, ঠিক আছে, ওকে দেখি নাই। পরে ওকে আবার ফোন দিছি, অনেকবার ফোনে তাকে দিছি না। পরে সে একটু ফোন দিয়ে বলছে, ভাই আমি একটা বাড়িতে আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, বাড়িটাও চিনি না, যেহেতু সে দীর্ঘদিন ফেনীতে বড় হয়েছে, সে ছোটোকাল থেকে ফেনীতে চলে আসছে, ফেনীতে বড় হয়েছে। তো আমি ওরা অনেক খোঁজাখুঁজি করছি, পরে আমি তাকে একটা বাড়ি থেকে উদ্ধার করছি। হ্যাঁ, সে ওইখানে ভাই অজ্ঞান অবস্থার মতো পড়ে আছে। তো তাকে আমি নিয়ে আসি আমাদের দরবেশহাট বাজারে প্রাথমিকভাবে চিকিৎসা নিছি। নেওয়ার পরে আমাদের ওই দরবেশহাটের যে ডাক্তার দেখাচ্ছে উনি বলছিলেন দ্রুত ওনাকে ফেনীতে নিয়ে আসার জন্য, ওনার ভিতরে অনেকগুলো জখম হয়েছে, এই জন্য আমরা এখন বর্তমানে তাকে ফেনীতে নিয়ে আসছি। আমরা ফেনীবাসীকে একটা জিনিস বলতে চাই, যারা জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। 17 বছর পর আমরা নতুন একটা ভোটার ব্যবস্থা করে দিয়েছি, আজকে তাদের উপর হামলা হচ্ছে। এই সমস্ত হামলা যদি করতে থাকে, যারা হামলা করতেছে তাদেরকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, 17 বছর ক্ষমতা থেকে যারা আমাদের সাথে লড়াই করে টিকতে পারে নাই, যারা এখন নতুন একদিনে ক্ষমতা বসে আবার আমাদের উপর পুনরায় আওয়ামী লীগের স্টাইলে আমাদের উপর হামলা চালাচ্ছে, তাদেরকে আমরা প্রতিহত করতে 1 ঘন্টাও লাগবে না। আমরা জেলা বিএনপি, জেলা যুবদল এবং জেলা ছাত্রদল বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করতেছি, আমরা রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না। আমরা আপনারা দেখছেন আমাদের ফেনীতে আমাদের উপর অনেক জায়গায় আমাদের এজেন্টদেরকে, আমাদের একাদলীয় এজেন্টদেরকে, নেতাকর্মীদের উপর অনেক হামলা করছে, কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, কারণ আমরা নতুন বাংলাদেশে আমরা রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না। তারা যদি এইরকম যদি কার্যক্রম অব্যাহত থাকে, তাহলে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ।